ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে চাটনি। অবশ্যই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো ফুল ওয়াচ করো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ফুলকপি আলুর তরকারি করছে, নিরামিষ ফুলকপি আলুর তরকারি। এর জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছে ফার্স্টে তেল। এবার তেলটা গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন ফুলকপি দিচ্ছে। ফুলকপিগুলোকে একটু ভেজে নেবে। ফুলকপিগুলো এবার ভাজতে হবে। তো চলো ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেওয়া যাক। কিন্তু একটু লাল 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 করে ভাজতে হবে। দেখো এরকম এরকম লাল লাল করে ভাজবে। লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবে। এই যে এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজেছি আমি। হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবার হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম করব ভালো করে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এর মধ্যে অ্যাড করতে হচ্ছে টমেটো, একটা বাটির মধ্যে কি দিল এটা, জিরে গুঁড়ো, আর দেবে হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিল 1.5 চামচ। এর মধ্যে এবার অ্যাড করবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কা, এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছে, যতটা ঝাল খাবে ততটা লঙ্কা গুঁড়ো দেবে। আমরা ঝাল খাই তাই একটু বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়ো দেবে। আর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যেরকম লাগবে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এগুলো মশলাগুলো রেডি করা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করতে হচ্ছে আদা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা, আদা কুচি না মিস্টেক, আদা বাটা। ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষাবে কিন্তু, নইলে গন্ধ ছাড়বে কাঁচা। এরপর ওই মশলা মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলার মধ্যে জল দিয়ে গুলিয়ে এবার এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে দিয়েও ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি হচ্ছে নুন দিয়ে এবার নুনটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই একটু জল দিয়ে দিচ্ছি। ওই হলুদ লঙ্কা গুঁড়ো বাটিটার মধ্যে একটু ছিল, মশলা ছিল, ওটার মধ্যে জল দিয়ে এবার জল ঢেলে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো মতো কষাবো। এই যে এটা কষানো কমপ্লিট। এর মধ্যে এবার ভাজা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আর আলু ভেজেছিল মা, ওই আলু ভাজাটা দেখানো হয়নি। ফুলকপি আলু একসঙ্গে অ্যাড করে দিয়েছে। এবার এটাকে কষানো হবে। যে এটাকে ভালো মতো কষানো হচ্ছে। ফুলকপি রেডি হয়ে গেছে। ওটাকে চাপা দিয়ে পুরো ফুলকপিটাকে সিদ্ধ করতে হয়েছে।
মিষ্টি দেওয়া হয় মতো দিয়ে দাও। এবার জল অ্যাড করে দিয়েছে, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে। এখন টকবক টকবক করে ফুটছে। ফুটছে। এই ফুলকপি রেডি হয়ে গেছে। ওটাকে চাপা দিয়ে পুরো ফুলকপিটাকে সিদ্ধ করতে হয়েছে। একটু চিনি দেবো, মিষ্টি দেওয়া হয় মতো দিয়ে দাও। দিচ্ছি একটু চিনি। হয়ে গেছে এবার নাম। দিয়ে কালো জিরে দিয়ে তারপরে এই টমেটোগুলো দিয়ে দিয়েছে। টমেটোর চাটনি হচ্ছে। টমেটোগুলো গলে গলে এসছে। এর মধ্যে অ্যাড করছে হলুদ গুঁড়ো আর সামান্য নুন। দিচ্ছে খেজুর খেজুর খিজুর খিজুর আর এর মধ্যে দিচ্ছে কাজু কিশমিশ। হচ্ছে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। ঢেকে দেবো। এবার এটাকে ঢেকে দেবে। সত্ত্ব অ্যাড করে দিয়েছে মা, আমাকে ডাকেনি, একা একাই আমসত্ত্ব অ্যাড করে দিয়েছে। আর এবার এর ওপর থেকে দেবে এটা কি ভাজা মশলা। ভাজা মশলা। হয়ে গেছে চাটনি। এবার চাটনি শেষ। চলো টাটা বাই বাই, চাটনি শেষের পর্বে। চলো গাইস, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর চাটনি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। চাটনি রেডি হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতেই পেলে যে কিভাবে নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর চাটনি বানালো মা। তো প্লিজ কেউ ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ ভিডিওটা স্কিপ করো না, অনেক কষ্ট করে বানাই। আর সবাই একটু পাশে থেকো প্লিজ আমার। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।